সর্বশেষ যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তা হলো আল্লাহর উপর আশা ধরে রাখা। অনেকের জন্য এই বিষয়টা মেনে নেওয়া বেশ কঠিন যে আল্লাহ তার কথা শুনবেন, আমার দোয়া তার নিকট গুরুত্বহীন, আমি দোয়া করার কোনো অর্থ দেখি না। আপনাদের একটা কথা বলে রাখি, আল্লাহর নিকট থেকে আপনি সর্বশ্রেষ্ঠ যে উপহারটি পাবেন তা কি জানেন? ক্ষমা। এটাই সর্বশ্রেষ্ঠ উপহার। আপনি এটার মূল্য উপলব্ধি করুন আর নাই করুন, আর যা কিছু আল্লাহ আপনাকে দিবেন বলেছেন এর সবই অতিরিক্ত। আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমার অনেকগুলো সন্তান আছে। ধরুন আমার এক সন্তানের উপর আমি খুবই অসন্তুষ্ট, সে কোনো একটা অন্যায় করেছে, আমি খুবই রাগান্বিত হয়ে আছি, আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে তুমি এটা করেছো। এভাবে আমি তাকে কিছুটা বকাঝকা করলাম, তোমার এটা বলা উচিত হয়নি, তোমার এটা করা উচিত হয়নি। তার পরের দিন অন্য এক সময় আমার জন্য তার কিছু একটা করার কথা, যেমন আমার জন্য একটা কার্ড বানানোর কথা যাতে লেখা থাকবে বাবা আমি তোমাকে ভালোবাসি। সে জিনিসটা আঁকলো, কিন্তু তারপর কি মনে করে কাগজটা টুকরা টুকরা করে ময়লার বক্সে ফেলে দিল। এটা দেখে তার অন্য ভাই বলল, তুমি এটা ফেলে দিলে কেন? জবাবে সে বলল, বাবা আমার উপর খুবই রাগান্বিত, তিনি এটার প্রতি কোনো গুরুত্ব দিবেন বলে মনে হয় না। আমি যদি জানতাম যে সে বিষয়টাকে এভাবে দেখছে তাহলে আমি কি করতাম? আমি কি এভাবে বলতাম যে হ্যাঁ ফেলে দাও? না, বরং আমি আবেগে কেঁদে ফেলতাম, কিভাবে তুমি ভাবতে পারলে যে আমি তোমাকে আর ভালোবাসি না? হ্যাঁ তুমি অন্যায় করেছো, তুমি ভুল করেছো, কিন্তু তুমি এখনও আমার সন্তান। তুমি 1000 বার ভুল করলেও আমি তোমাকে ভালোবাসবো। আমাকে ওই কার্ডটি দাও, আমি সেটা ফ্রেমে বাঁধিয়ে রাখবো, ময়লার বাক্স থেকে নিয়ে গ্লাসে আটকিয়ে রাখবো, সারা জীবন ধরে যত্ন করে রাখবো। কেন? কারণ আমি আমার সন্তানদের ভালোবাসি, তারা যতই ভুল করুক না কেন, এমনকি যদি তাদের আচরণ আমাকে রাগান্বিতও করে। এটা শুধু আমি এবং আমার সন্তানদের সম্পর্ক, কিন্তু আমি আমার আর সন্তানদের নিয়ে কথা বলছি না। এই উদাহরণের মাধ্যমে আমি কথা বলছি আমার এবং আল্লাহর সম্পর্ক নিয়ে। আমি ভুল করি, আল্লাহ এমনকি আমাকে বকাঝকাও করেন না। আমি ভুল করার কারণে তিনি আমার উপর বজ্রপাত করেননি, তিনি আমাকে জাহান্নামে নিক্ষেপ করেননি, তিনি আমার হার্টবিট বন্ধ করে দেননি। যখনই আমি মিথ্যে বলি আমি বোবা হয়ে যাই না, প্রতিবার হারাম কিছু খেয়ে ফেলার কারণে আমার হাত অবশ হয়ে যায় না, হারাম কিছুর দিকে তাকানোর কারণে আমি অন্ধ হয়ে যাইনি। তিনি এখনও দিয়েই যাচ্ছেন। আর আমি কিনা চিন্তা করতে শুরু করলাম যে আল্লাহ আমাকে আর ভালোবাসেন না। আল্লাহর সাথে আমার সম্পর্ক একসময় ভালো ছিল, কিন্তু এখন যেহেতু আমি খারাপ হয়ে গিয়েছি তাই ভালোবাসাও এখন হারিয়ে গেছে। তাহলে দোয়া করার কি অর্থ আছে? মনে রাখুন, আল্লাহর মতো কেউ আপনাকে ভালোবাসে না। আমি আমার সন্তান বা পিতামাতার প্রতি যে ভালোবাসা প্রদর্শন করি তা আল্লাহ তাআলাই আমার ভেতরে দিয়েছেন। আমরা এমনি এমনি কাউকে ভালোবাসতে সক্ষম নই। ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে একটি উপহার। যদি আল্লাহর দুইটি সৃষ্টির মাঝে ভালোবাসা এত দৃঢ় হয়, আমাদের পক্ষে কল্পনাও করা সম্ভব নয় যে আমাদের জন্য আল্লাহর ভালোবাসা কত প্রগাঢ়, যে আমাদের জন্য আল্লাহর ভালোবাসা কত গভীর। কেউ এর বিপরীত বললে তার কথায় কান দিবেন না। একমাত্র যে মনে করে আল্লাহ তাকে ঘৃণা করে, তার কোনো আর আশা নেই, সে হলো শয়তান। সে এটা বিশ্বাস করে, তার ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই, কারণ তার সকল আশা হারিয়ে গেছে আর সে নিজের সম্পর্কে এটা মেনে নিয়েছে। এখন আপনি যদি নিজের সম্পর্কে এরকম মনে করেন, তাহলে কার পথ আপনি অনুসরণ করছেন? একবার চিন্তা করে দেখুন, যদি আদম আলাইহিস সালাম জান্নাতে থাকা অবস্থায়, আর জান্নাতের চেয়ে উত্তম কোনো জায়গা তো আর আপনার পক্ষে থাকা সম্ভব নয়, তারপর তিনি একটি ভুল করলেন আর আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এখন আদম আলাইহিস সালাম যদি এরকম চিন্তা করতেন, আমার এত বড় একটা ডিমোশন হয়ে গেল, আমি কিভাবে আল্লাহর সাথে আবার কথা বলবো? আমি তাকে এত হতাশ করার পর কিভাবে কথা বলবো? কিন্তু আল্লাহ তাকে শিখিয়ে দিলেন কি করতে হবে, কিভাবে তার অন্তর আবার ঠিক করতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জান্নাতের তুলনায় দুনিয়া তো কিছুই না। তিনি জান্নাত থেকে দুনিয়ায় এলেন, এত দূর নেমে আসা সত্ত্বেও এখনও তিনি আল্লাহর নিকটেই আছেন। এই শব্দগুলোই আল্লাহর সাথে তার সম্পর্ক আবার জুড়ে দিল। দোয়ার উপর আস্থা হারাবেন না। এত দূর নেমে আসা সত্ত্বেও এখনও তিনি আল্লাহর নিকটেই আছেন। আন্তরিকভাবে আল্লাহর কাছে কিভাবে দোয়া করবেন তার প্রস্তুতি এখনই শুরু করুন। মনে রাখুন, আল্লাহ আপনাদের সবার দোয়া শুনবেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, এই ঘোষণাটি রমজান মাসের। আমি আহ্বানকারীটাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। এটা আল্লাহর অঙ্গীকার। আর আমি আপনি 1 নম্বর যে দোয়াটি করব তা হলো ক্ষমা চাওয়ার দোয়া। আল্লাহ আমাদেরকে এমন মানুষে পরিণত করুন যারা সত্যিকার অর্থে ক্ষমা চায়। আল্লাহ আমাদের অন্তরে তার নিকট ক্ষমা প্রার্থনা করার তীব্র ব্যাকুলতা তৈরি করে দিন। আল্লাহ আমাদের অন্তরকে এমন নরম করে দিন যেন আমাদের চোখ দিয়ে অশ্রু নেমে আসে,
আমরা যারা তার নিকট ক্ষমা প্রার্থনা করি, আমাদের সবার জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার রিজিকের দরজা খুলে দিন। সর্বশেষ একটা বিষয় মনে করিয়ে দিতে চাই যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা অনেক পথভ্রষ্ট জাতিকে ধ্বংস করা থেকে বিরত থাকেন। কেন জানেন? কারণ সেখানে এমন মানুষ রয়েছে যারা আল্লাহর নিকট ক্ষমা চায়। শুধু তাদের মাঝে এমন কিছু মানুষ রয়েছে যারা এখনও আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে। তাদের কারণেই আল্লাহ গোটা জাতিকে আর ধ্বংস করেন না, ইস্তিগফার করা মানুষে পরিণত হন। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن لا إله إلا الله. আচ্ছা, প্রথম মূল সমস্যাটা যেটা হয় যখন আমরা এই আয়াতগুলো আলাদা আলাদা গ্রুপ বিবেচনা করি, সেটা হচ্ছে এই আয়াতগুলোর সাথে আগের আয়াতগুলোর কানেকশন। ইমাম রাজি রাহমাহুল্লাহ বলেছেন তার তাফসিরে কাবীরে, তিনি বলছেন আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেয়া এবং তাদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সেবাদান থেকে দূরে থাকা, যেটাকে আসলে সেবা বলা যায় না, তাদের নিজেদের অধিকার, এটাই হচ্ছে সৃষ্টির বিরুদ্ধে করা অপরাধ। আর যখন আপনি সৃষ্টির সাথে অন্যায় করছেন, তখন এটা স্বাভাবিক যে সময়ের সাথে সাথে আপনি সৃষ্টিকর্তার সাথেও একই কাজ করবেন। অর্থাৎ তার ব্যক্তিত্বের অপর অংশ এখান থেকে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে মানুষদের অধিকারের লঙ্ঘন। একটা হচ্ছে মানুষদের অধিকারের লঙ্ঘন, আর একটা হচ্ছে সৃষ্টিকর্তার অধিকারের লঙ্ঘন। আর আপনি সৃষ্টিকর্তার সাথে এমন করছেন যেটা শুধু তখনই সম্ভব যখন আপনার প্রার্থনা শুরু থেকেই অন্তঃসার শূন্য। এটা হচ্ছে আরেকটা ফলাফল যা এখান থেকে বোঝা যায়। এরকমই যদি হয় আপনার ব্যবহার গরিব দুঃখীদের সাথে, তাহলে বুঝে নিন যে আপনি হচ্ছেন সবচাইতে খারাপ মুসল্লিদের একজন। আপনার নামাজ দ্বারা কোনো ফায়দা নেই এভাবে হলে। এর থেকে ভালো কিছুই আশা করা যায় না। শুধু এটুকু বলা যায় যে আপনি হয়তো ভালো কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ করছেন। ক্বালা আলাইসা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন, এটা কি এমন হওয়ার কথা না যে নামাজ তোমাদেরকে অশ্লীলতা ও পাপ কাজ থেকে দূরে রাখবে? এই সূরাটি কি অন্যায় পাপ কাজের বিবরণ দিয়ে শুরু হয়নি? এগুলো নিঃসন্দেহে পাপাচার। কিভাবে এই মানুষজন যারা মুসল্লিন, এখানে এমনকি আল্লাহ তাআলা আল্লাযী ইউসাল্লুন, যারা নামাজ পড়ে, এভাবে বলেননি, বলেছেন আল মুসল্লিন, যারা সব সময় নামাজ পড়ে, অর্থাৎ নামাজে সর্বদাই উপস্থিত থাকে। আর এটাও লক্ষ্য করুন, এখানে এক বচন থেকে বহু বচনে চলে যাওয়া হচ্ছে। আল্লাযী, আরাআইতাল্লাযী। আল্লাহ বলেননি আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাউলাইকাল্লাযীনা ইয়াদউল ইয়াতীম। মানে ব্যবহৃত শব্দগুলো বহু বচন নয়, ছিল এক বচন, কিন্তু হঠাৎ এখানে কি হলো? বহু বচন। তাৎক্ষণিকভাবে এটা বহু বচনে রূপান্তরিত হয়ে গেল যখন বলা হলো মুসল্লিন। কেন জানেন? কারণ এই মানুষরা যেমন ছিল, তারা গোপনে নামাজ পড়ার লোক ছিল না। তারা মানুষজনদের সাথে পাবলিকলি নামাজ পড়ত। হ্যাঁ, জনসম্মুখেই। কেন তারা পাবলিকলি নামাজ পড়ত? আল্লাহ আমাদের এই বিষয়ে জানাচ্ছেন এই সূরাতেই, সামনে আসছে। তারা নামাজ পড়ে কি কারণে? মানুষদের দেখানোর জন্য। আর আপনি যখন আপনার নামাজ মানুষদের দেখানোর জন্য পড়ছেন, নিশ্চয়ই সেটা ঘরে করবেন না। হ্যাঁ, সেটা আপনি ঘরে করবেন না, আপনার মানুষের সামনে গিয়েই পড়তে হবে। আচ্ছা, মনে করে দেখুন কার কথা বলা হচ্ছিল এখানে? কার জারিজুরি ফাঁস করা হচ্ছিল? কুরাইশদের। মনে আছে তো? আমরা দেখব এটার গুরুত্ব কি, কেন তাদের নামাজগুলো এত গুরুত্বপূর্ণ, আর এটা কোন নামাজ যেটার কথা বলা হচ্ছে। এখন চলুন এখন এই আলোচনার দিকে চলে যাই। একটা মত অনুসারে এই বর্ণনাটি করা হয়েছে মুনাফিকদের জন্য। তবে পুরোপুরি এই আলোচনায় প্রবেশের আগে আমি আপনাদের ওয়াইল শব্দটার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। অর্থ হচ্ছে নিকৃষ্ট রকমের ধ্বংস। এটা কোরআনে কোথায় ব্যবহৃত হয়েছে? আমরা এটা খুবই জঘন্য মানুষদের জন্য ব্যবহৃত হতে দেখেছি। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাসাহ। আর সেগুলো মানুষদের সাথে করা অন্যায় ছিল, ঠিক কিনা? আর এখন সেই একই ওয়াইল শব্দটার ব্যবহার হচ্ছে আল্লাহর সাথে করা অন্যায়ের ক্ষেত্রে। কারণ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যখন আপনি প্রার্থনা করছেন, সেটা আল্লাহর সাথে অন্যায় হয়ে যাচ্ছে। একটা ওয়াইল যখন মানুষরা অন্য মানুষদের সাথে অন্যায় করে তখন আসছে, আরেকটা ওয়াইল যখন মানুষরা আল্লাহর সাথে অন্যায় করে তখন আসছে। তারপর আল্লাহ আযজা ওয়াজাল্লাহ বলছেন, ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম। বনী ইসরাইলদের সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, ওয়াইল হচ্ছে তাদের জন্য যারা নিজের হাতে কিতাব লেখে আর দাবি করে যে এটা আল্লাহর কিতাব। আল্লাহ এই অপরাধের জন্য শাস্তি নির্ধারণ করেছেন।
ওয়াইল, এছাড়াও আমরা দেখি এমন মানুষজন যারা ব্যবসাতে ধোঁকার আশ্রয় নেয়। ওয়াইলুল্লিল মুতাফফিফিন, এরা খুবই জঘন্য অপরাধী। আর এই অপরাধীদের লিস্টে এখন কাদেরকে দেখা যাচ্ছে? যারা নামাজ পড়ে। তাহলে চিন্তা করে দেখুন, আপনি যদি নামাজ নিয়ে গন্ডগোল করে থাকেন তাহলে এটা কত ভয়ঙ্কর হতে পারে। এই যে ভুলগুলো যেগুলো মানুষরা নামাজে করছে, এই অপরাধ যেগুলো নামাজে হচ্ছে, এটা অপরাধ হিসাবে এতটাই ভারী যে আল্লাহ এটাকে হুমাজাতিল লুমাজা, যারা নিজেরা কিতাব লেখে আল্লাহর নামে চালায়, ব্যবসায়ী যারা মানুষদের সাথে ধোঁকাবাজি করে, তাদের সাথে তুলনা করছেন। সুবহানাল্লাহ, এতটাই গভীর এই অপরাধ আল্লাহর কাছে। এই হচ্ছে এই আয়াতের অবস্থা অন্য আয়াতগুলোর পরিপ্রেক্ষিতে। তো দুইটা মত আমরা জানি এই সূরা সম্পর্কে। চলুন দুটো পয়েন্টই ভালো করে দেখে নেওয়া যাক। প্রথমটি বলছে এই আয়াত মুনাফিকদের সম্পর্কে নাজিল হয়েছে। এক্ষেত্রে আলেমদের মত হচ্ছে সূরার বাকি অংশ মাদানী, অর্থাৎ বাকিটুকু। কিন্তু অন্য মতের অনুসারীরা বলছেন, আমরা কিভাবে বুঝবো এটার বাকি অংশ একই গ্রুপের কথা বলছে? আমি আপনাদের একটু অতীত ইতিহাসে নিয়ে যেতে চাই। ইব্রাহিম আলাইহিসসালাম শহরে বসতি স্থাপনের পর বললেন, রব্বি ইন্নি ইন্নি আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রিন জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আমার রব, নিশ্চয়ই আমি আমার পরিবারকে এক অনুর্বর উপত্যকায় আপনার পবিত্র ঘরের সান্নিধ্যে রেখে এসেছি। أشهد أن لا إله إلا الله لا إله إلا الله রব্বানা লিয়াকিমুস সালাহ, আমার রব যাতে তারা সালাত কায়েম করতে পারে। তিনি দোয়া করলেন এই বলে যে ওনার সন্তানরা যেন সালাত প্রতিষ্ঠিত করে। প্রথম সন্তানকে ইসমাইল আলাইহিস সালাম। মিন যুররিয়াতি বলতে ইসমাইল আলাইহিস সালাম কি বুঝায়? এখানে আমরা কিছুটা বুঝতে পারলাম যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইসমাইল আলাইহিস সালামের উপর সালাতকে আবশ্যক করেছিলেন। আমরা এই বিষয়ে আরও জানতে পারি যখন আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরা মরিয়মের আয়াতে উল্লেখ করেন, কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাহ। এখানে ইসমাইল আলাইহিস সালামের কথা উল্লেখ করে বলা হচ্ছে যে সে তার পরিবারকে নামাজের জন্য আদেশ করত। নামাজ কোথায় পড়তেন? কাবাতে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন সালাত প্রতিষ্ঠিত করলেন, আল্লাহ এটাকে তৎক্ষণাৎ পরিপূর্ণ করলেন ইসমাইল আলাইহিস সালাম দ্বারা সূরা মরিয়মে। অর্থাৎ আল্লাহ ইব্রাহিমকে কোনোভাবে নামাজ শিক্ষা দিয়েছিলেন, যে শিক্ষা তিনি তার পরিবারকে দেন এবং তাদের এভাবে করতে বলেন, এবং সেটাই প্রজন্ম থেকে প্রজন্ম ধরে দুনিয়াতে চলছিল। কিন্তু এটা দূষিত হতে শুরু করে। তারপরেও এই প্রার্থনাকে সালাতই বলা হতো। মূল সালাতটি ছিল শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, সেটি হতো পুরোপুরি আন্তরিকতার সাথে। কিন্তু সেই একই সালাত যেটা তোমাদের দেয়া হলো সম্মানের সাথে, যা কিনা ছিল তোমাদের পিতা ইব্রাহিমের দোয়ারই ফসল, এবং তারপর তার অধীন ইসমাইল আলাইহিস সালাম যিনি তার পরিবারকে সালাতের জন্য বললেন, তোমরা এই সালাতকে, এই চমৎকার ইবাদতটিকে এতই নোংরা বানিয়ে নিয়েছো যে তোমাদের প্রাপ্য এখন সর্বোচ্চ পর্যায়ে ধ্বংস ব্যতীত কিছুই হতে পারে না। এখন তারা এটা কিভাবে করেছিল? নামাজকে তারা এতটা দূষিত কিভাবে করে ফেললো? আল্লাহ আযজা ওয়া জাল্লা এটার ব্যাখ্যা করেছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সাহু আপনারা জানেন, সিজদা সাহু, এই টার্মটি নিশ্চয়ই শুনেছেন আপনারা আগে। সাহু শব্দটি আরবিতে বোঝায় গুরুত্ব না দেওয়ার কারণে কোনো কিছুকে ভুলে যাওয়া। কিছু ভুলে যাওয়া কারণ আপনার কাছে সেটার গুরুত্ব কম, অন্য কোনো বিষয় আপনার মনের মধ্যে ছিল এবং আপনি কম গুরুত্ব প্রদানের কারণে সেটি ভুলে গেছেন, আপনি সেটাকে পাশ কাটিয়ে চলে গেছেন। এটাকে বলা হয় সাহু। সাহু বলতে এমনও বোঝায় আপনি নামাজ সুবিধা মতো পেয়ে গেলে পড়লেন, আর যদি না পান তাহলে পড়লেন না, তেমন সমস্যা নেই। আর সাহুর উদাহরণ এভাবেও দেওয়া যায়, আপনি নামাজ পড়ার কথা মাথায় রাখলেন, সাথে খেলাধুলার বিষয়টাও, সাথে সিনেমা দেখার কথাও, শপিংয়ে যাবেন এটাও মাথায় রাখলেন, কিন্তু সময় হলে কোনটা আপনি ছেড়ে দিলেন? নামাজটা। আপনি দাওয়াতের অনুষ্ঠানে গ্রহণ করলেন, কিন্তু সেই সময় মাগরিবের নামাজ পড়ে যাচ্ছে। আরে কি আসে যায়? আপনি বিশ্ববিদ্যালয়ের কোনো কোর্সের রেজিস্ট্রেশন করেছেন যেটা একেবারে জুমার সময়, চিন্তা করলেন এই টিচার তো খুবই সহজ, ভালো গ্রেড পাওয়া যাবে, কোর্স নিয়ে ফেললেন, কিন্তু সেটা যে নামাজের সময় পড়ে যাচ্ছে বিষয়টাকে পাত্তা দিলেন না। সহজে বললে আপনি আপনার জীবনটাকে সাজিয়ে নিলেন, কিন্তু কোন বিষয়টি গুরুত্ব পেল না? সেই সালাতটি। আপনি এক্ষেত্রে উদাসীন, কিছু যায় আসে না, কিছুই না। আপনি কোনো পিকনিকে গেলেন, কোথাও কোনো পার্টিতে যোগ দিতে গেলেন, নামাজের সময় আসলো, আরে ধুর আমি এখন অনেক ব্যস্ত, এটা তেমন বড় বিষয় না তো। এটাকে বলা হয় সাহুন, গুরুত্বহীন, অবহেলাপূর্ণ। এখন আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রথমেই উল্লেখ করেছেন বড় অপরাধটির দিকে যাওয়ার পূর্বেই একেবারে মূল কারণ যে তুমি ভয়াবহ শাস্তির যোগ্য, সেটা হচ্ছে নামাজের প্রতি তোমার এই আচরণ। আপনারা হয়তো জেনে থাকবেন, কোরআনে একটা আয়াত আছে, আসলে বিভিন্ন জায়গাতেই আছে, আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য,
যে সালাত আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঠিক কতটা মূল্য বহন করে। সালাত আসলে কি? কোরআনের এক জায়গায় দেখা যায় আল্লাহ এবং মূসা আলাইহিস সালামের মধ্যে কথোপকথন চলছে। আল্লাহ তাআলা মূসার কাছে নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আল্লাহ নিজেই। আল্লাহ কি বলছেন? ইন্নানি আনাল্লাহ, কোনো সন্দেহ নেই আমি আল্লাহ, ফাবুদনি, আমার ইবাদত করো, আমারই দাসত্ব করো, ওয়া আকিমিস সলাতা লিযিকরি, আর সালাত প্রতিষ্ঠা করো যাতে আমার কথা স্মরণে থাকে। এখন একটু ভেবে দেখুন, মূসা আলাইহিস সালাম এখানে আল্লাহর সাথে কথা বলছেন। আপনার কি মনে হয় যে এখন আল্লাহকে ভুলে যাওয়া ওনার পক্ষে সম্ভব? যখন আপনি গুরুত্বপূর্ণ কারোর সাথে কথা বলেন, আপনি কখনোই ভুলবেন না, কখনোই না। এরপর কারোর সাথে দেখা হলে আপনি বরং বলবেন, আরে জানো আমার কার সাথে সাক্ষাৎ হলো, জানো কি আমার বাসায় এসেছিল, এই জানো এইমাত্র কার সাথে কথা বললাম। যখন গুরুত্বপূর্ণ কারোর সাথে আপনার সাক্ষাৎ হয়, এটা আপনার মনে পুরোপুরি গেঁথে যায়। আর দেখা যায় পরবর্তীতে যার সাথে আপনার দেখা হচ্ছে, আপনি শুধু সেই বিশেষ সাক্ষাতের কথাই বলতে থাকেন। জানো কার সাথে আমার কথা হয়েছে? মানুষজন চিন্তায় পড়ে যায়, কার সাথে কথা হতে পারে? আল্লাহ আজ্জা জাল্লা। কিন্তু আল্লাহ বলছেন, না না না, এই স্মরণে কাজ হবে না। যদি আসলেই আমাকে স্মরণ করতে চাও, তোমাদেরকে সালাত প্রতিষ্ঠা করতে হবে। সেই আয়াতটি মনে আছে আপনাদের? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাধারণ অনুবাদ করলে যার অর্থ দাঁড়ায়, সন্দেহ নেই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর জন্য। জীবন মৃত্যু এগুলো অনেক বড় বিষয়, কিন্তু প্রথমে আসলো কি? সালাত। সালাত আল্লাহর জন্য। আমি ভাবছিলাম সালাত আসবে সবার শেষে। আমার জীবনই যখন আল্লাহর, সালাত তো জীবনেরই অংশ। কিন্তু না, সালাত প্রথমে, জীবন মরণ আসছে পরে। সুবহানাল্লাহ। দেখেছেন তাহলে সালাতের অবস্থান আল্লাহ তাআলার নিকট কোথায়? আর সূরা বাকারাতে আল্লাহ তাআলা সালাতকে সালাত না বলে বলেছেন ঈমান। হ্যাঁ, সালাত শব্দটির জায়গায় ব্যবহার করেছেন ঈমান। আল্লাহ তোমাদের ঈমান বৃথা নষ্ট করবেন না। ওমা কান আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম। যখন কিবলা পরিবর্তিত হলো, বনী ইসরাইল এসে বলল, আহা, তোমাদের আগের সব নামাজ তাহলে বৃথা গেল। আল্লাহ বললেন, আল্লাহ কখনোই তোমাদের ঈমান বৃথা যেতে দিবেন না। এখানে কি নিয়ে আল্লাহ কথা বলছিলেন? সালাত। তাহলে যদি এটি আল্লাহর সাথে সম্পর্কিত হয়, আল্লাহর কাছে ঈমান আর সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই। আর হ্যাঁ, ঈমান আসলে কিসের প্রতীক? ঈমান কোথায় থাকে? এটার জায়গা কোথায়? এটা কি আমাদের চোখে, হাতে, কানে, জিহ্বা কিংবা মনে থাকে? কোথায় থাকে ঈমান? আমাদের হৃদয়ে। একইভাবে আমাদের সালাতও হৃদয়েই। আর এই অপরাধীদেরও আছে সালাত, কিন্তু সেটা উপস্থিত নেই কোথায়? তাদের হৃদয়ে। এই জন্যই বলা হচ্ছে গফলাতুন, সাহুন, অমনোযোগিতা, অবহেলা করা, পাত্তা না দেয়া, আবার কিছুই যায় আসে না এমন আচরণ। যখন কোনো কিছুর প্রতি আপনার গুরুত্ব থাকে না, কিছুর প্রতি আপনার আগ্রহ থাকে না, কোনো কিছুর প্রতি আগ্রহ হারানো, এই সমস্যার মূল কোথায়? হৃদয়ে। এটা তাদের প্রথম সমস্যা। সুবহানাল্লাহ। আল্লাহ আজ্জা জাল্লা সালাত এই ধরনের সাহু থেকে আমাদের নিরাপদ রাখুক। আচ্ছা, এখন এটা নিয়ে কথা বলার পর আল্লাহ আজ্জা জাল্লা আরো বড় অপরাধের উল্লেখ করেছেন, আল্লাযীনা হুম ইরাউন। এই আয়াত নিয়ে আলোচনার আগে একটু বলতে চাই, ইমাম আশ-শাওকানী রাহিমাহুল্লাহর একটি উক্তি। এটা প্রথম যখন পড়েছিলাম আমার খারাপ লাগছিল আসলে। উক্তিটি হচ্ছে, আপনি যদি কখনো নামাজ পড়েন আবার কখনো নামাজ না পড়েন, তাহলে আপনি এই সাহিনদের অন্তর্ভুক্ত। আপনি নামাজের পূর্ব প্রস্তুতিমূলক কাজগুলোকে গুরুত্ব দেন না, আপনিও সাহুনের মধ্যে পড়েন। আপনি নামাজ পড়েন পাখির মতন, যেভাবে ঠুকরে ঠুকরে নুরি চঞ্চুতে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সিজদার কথা উল্লেখ করেছেন। কিছু লোককে সিজদা করতে দেখে তারা ঠাস করে মাথা নোয়াতো, আবার দ্রুত মাথা তুলে ফেলতো, আর তারা নামাজ ওয়াক্তের একেবারে শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করত। এটাও সাহুয়ার মধ্যে পড়ে। নামাজের ছোট বড় প্রতিটা অংশে অবহেলা। রুকুর জন্য এখনো পুরোপুরি মাথা নোয়ানোই হয়নি, সোজা হওয়ার সময় হয়ে গেছে। রুকু যদি একটু লম্বা সময় ধরে চলে, আপনার মনের মধ্যে কেমন একটা কষ্ট অনুভূত হয়, হঠাৎ আপনার ব্লাড প্রেশার বেড়ে যায়। তাই তাৎক্ষণিকভাবে অর্ধেক যাওয়ার আগেই আবার সোজা অবস্থানে ফিরে আসতে হয়। সিজদায় কপাল ছোঁয়ানোর পূর্বেই দ্রুত আগের সোজা পজিশনে ফিরে আসা হয়। এটাকে ইংরেজিতে মজা করে বলা হয় হিট অ্যান্ড রান, ধুম ধুম ধুম, আর নামাজ শেষ যত তাড়াতাড়ি শেষ করা যায়। ব্যাপারটা এরকম আর কি। নামাজ অনেকটা বাধার মতো আপনার প্রতিদিনকার রুটিনে। অনেক জরুরি কাজ আপনাকে সম্পূর্ণ করতে হয়, নামাজটা শুধু মাঝখানে চলে আসে। আপনাকে এই নামাজের জন্যই সৃষ্টি করা হয়েছিল ভাই। আপনার জীবন মরণের উল্লেখের আগে আল্লাহ তাআলা সালাতের উল্লেখ করেছেন। সালাতের জন্যই আপনাকে বানানো হয়েছে। এটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নবী রাসূলদের প্রতি প্রথম আদেশ ছিল এটাই। আমরা মনে করি নবী রাসূল তো হচ্ছেন তারা যারা মানুষদের শুধু আল্লাহর পথে ডাকবেন। সূরাতুল মুদ্দাসসিরের থেকে আমাদের এই বুঝ, যাও মানুষদেরকে সতর্ক করো,
কিন্তু সূরা মুদ্দাসসিরের আগে আসে সূরা মুজাম্মিল, আর সূরা মুজাম্মিলে প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতে বলা হয়েছে? সালাত, কুমিল লাইলা ইল্লা কলিলা, আগে নামাজ পড়ে নাও, দাঁড়াও, তারপর মানুষদেরকে সতর্ক করবে। সুবহানাল্লাহ, সৃষ্টিকর্তা থেকে সে কেমন বিধান, যেটা আমরা পরোয়া না করে থাকতে পারি, অবহেলা অযত্নে পার করি। আল্লাহ বলেন সে তো এমন মানুষ, নামাজ পড়লো কি না পড়লো তাতে কিছুই যায় আসে না তার। পাঞ্জাবের ভাষায় বললে গাল্লি কই নেই, অর্থাৎ কোনো ব্যাপার না, এটা আর এমন কি, সব ঠিক আছে, এত বাড়াবাড়ি করার কি আছে এগুলো নিয়ে, আর এত শুধু মাগরিবের নামাজ, আরে ঠিক আছে, এখনো সময় আছে, সময় আছে তো। আর আপনি মনে মনে এভাবে বলতে থাকেন, নিজেকে বোঝাতে থাকেন। সুবহানাল্লাহ। যাই হোক, মুসলিমদের অন্ততপক্ষে তাদের প্রতিদিনকার কাজকর্ম, স্পেশালি তাদের সামাজিক কাজকর্মগুলো নামাজকে কেন্দ্র করে সাজানো উচিত। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কোনো সন্দেহ নেই, সালাত বিশেষভাবে মুমিনদের ক্ষেত্রে এটা তো তাই যা তাদের নির্দিষ্ট সময় জুড়ে থাকে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কোনো সন্দেহ নেই, সালাত বিশেষভাবে মুমিনদের ক্ষেত্রে এটা তো তেমনই যা তাদের নির্দিষ্ট সময় জুড়ে থাকে, এটাকে কেন্দ্র করে তাদের জীবন সাজানো হয়। আর আল্লাহ এখানে আল্লাযীনা আমানু বলেননি, তিনি বলেছেন আল মুমিনিন। আপনি যদি আসলেই বিশ্বাসী হন, অন্য সকল কিছু আসবে পরে, সালাত আসবে আগে। আপনি যদি হন শুধু আল্লাযীনা আমানু, যারা বাহ্যিক পরিচয় ইমানদার, আর হ্যাঁ এদের ভিতরে মুনাফিকরাও অন্তর্ভুক্ত কোরআনে, তাহলে হয়তো না। কিন্তু আপনি যদি তাদের মধ্যে গণ্য হতে চান যারা আসলেই বিশ্বাস করে, সালাতকে কেন্দ্র করেই আপনার বাকি কাজগুলো নির্ধারিত হবে, দিনের বাকি অংশ নির্ধারিত হবে। একটা বর্ণনা উল্লেখ করছি, পুরো বর্ণনাটি আপনারা তাফসিরে শাওকানিতে পাবেন। কাদের থেকে বর্ণিত হয়েছে তাই বলছি না, শুধু শেষের বর্ণনাকারীর নাম জেনে রাখুন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাআলাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কওলিহি ইন্নাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আর হ্যাঁ, এটা বাইহাকি রাহিমাহুল্লাহর সুনানেও আছে। কেউ কেউ বর্ণনাটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, বাকিরা সহিহ বলে মেনে নেন। আর শাওকানি যারা সহিহ বলে তাদের দিকে ঝুঁকেছেন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াতের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল, যারা নামাজের ব্যাপারে যত্নহীন, অবহেলাকারী, বেপরোয়া থেকে তারা কারা? যারা নামাজের ব্যাপারে যত্নহীন, অবহেলাকারী, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, যারা সালাতের ওয়াক্ত চলে গেলে সালাত আদায় করে। আমি সব কিছু একসাথে করে নিব, অথবা একেবারে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করব, শেষ মুহূর্তে, তারপর এটা করে নিব। অবহেলা, গরিমসি করতেই থাকে। আল্লাযীনা হুম ইউরাউন, এই আয়াতটি ব্যাকরণগতভাবে পরিপূর্ণ হয়ে যায় যদি শুধু বলা হয় আল্লাযীনা ইউরাউন। আসলে এটি যদি বলা হয় ওয়া ইউরাউন, তাহলেও পরিপূর্ণ হয়ে যায়। ব্যাকরণের দিক থেকে এটা তারপরেও সঠিক, কিন্তু আল্লাহ বলছেন আল্লাযীনা, তারপর তিনি বলছেন হুম, তারপর তিনি বলছেন ইউরাউন। এখানে এই বারবার উল্লেখ দ্বারা তাকবীহ, অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ কতটা রাগান্বিত তাদের প্রতি। তারা যে শুধু অবহেলা করছে এমন নয়, যদিও এটাই অপরাধ হিসেবে যথেষ্ট, এর সাথে অবশেষে যখন তারা নামাজ পড়ে ইচ্ছার বিপরীতে গিয়ে, মানে তাদের সেই নামাজের সময় যখন হয়, তারা কি করে? এই লোকেরা তখন লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। হুম ইউরাউন, হুম শব্দটার আরও একটা ব্যবহার আছে এখানে। এটা ব্যবহৃত হয়েছে ইখতিসাস প্রদর্শনের জন্য। অন্যভাবে বললে, যেসব মানুষরা নামাজে অবহেলা করে তাদের জন্য এর পরবর্তী ধাপ, অর্থাৎ লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় সহজ হয়ে যায়। এই মানুষরা তাদের নামাজ তখনই একটু উন্নতির দিকে যায়, নামাজের গতি একটু ধীর হয়, রুকু 90 ডিগ্রি আর একটু কাছে আসে, তখন যখন মানুষ তাদের আশেপাশে থাকে। হ্যাঁ, শুধুমাত্র তখনই। এরা হচ্ছে এমন মানুষ। কিন্তু তাদের রোগের শুরু কোথায়? প্রথমে যখন তাদের নামাজটা ছিল একেবারে ফাঁকা, তারা এই ব্যাপারে আগ্রহী ছিল না। এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় তাদের কাছে। এটা তো এমন বিষয় যা সহজে এড়িয়ে যাওয়া যায়, বড় কিছুই না। এখানে যারা তরুণ আছেন তাদের প্রতি আমার নসিহত থাকবে, দেরিতে ঘুম থেকে উঠবেন না ভাই, দেরিতে ঘুমোতে যাবেন না, সারা রাত আপনাদের ল্যাপটপ নিয়ে পড়ে থাকবেন না, ইসলামিক লেকচারও যদি শোনেন তারপরও না, কারণ এভাবে আপনি ফজর মিস করে ফেলবেন। এটা আসলে ইসলামিক না। ঠিক বলেছি কিনা? নামাজের যত্ন নিন। ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, ফজরের কোরআন আপনার জন্য প্রমাণ হয়ে থাকবে, এটার সাক্ষ্য গ্রহণ করা হবে। আল্লাহ নিজে সাক্ষী থাকবেন, সাথে ফেরেশতারাও। যারা আপনার কাজকর্মের হিসাব নিচ্ছেন তারা সবাই আপনার এই কোরআন পাঠে সাক্ষ্য দিবেন। আল্লাহ নিজেই ফজরের কোরআনের ক্ষেত্রে এমনটা বলেছেন। কিভাবে আপনি এই ফজরে উপস্থিত থাকবেন? তাড়াতাড়ি ঘুমোতে যাবার অভ্যাস দ্বারা। কিভাবে তাড়াতাড়ি ঘুমোতে যাবেন? রাতে বিভিন্ন ভিডিও দেখা বন্ধ করুন। হ্যাঁ, এভাবেই এশার সালাতের পর আপনার ল্যাপটপ বন্ধ করে দিন, আর খুলবেন না। আমি জানি আপনারা অনেক স্পিডের ইন্টারনেট আছে,
এটাও জানি রাতে আপনার আশেপাশে কেউ থাকে না, এটাই আপনার ফুর্তির সময়, কিন্তু ফুর্তি বন্ধ করুন। ফজরের জন্য ঘুম থেকে উঠুন, উঠে যান, এশার সালাত সময় মতো পড়ুন, তারপর ফজরও সময় মতো পড়ুন। এভাবে শুরু করুন। মসজিদে প্রত্যেক ওয়াক্তের জামাত ধরুন। এই কথা বলার আগে আমি আপনাদের জন্য সহজ ধাপ থেকে শুরু করতে বলবো। অন্তত পক্ষে ফজর আর এশার সালাত জামাতে অংশগ্রহণ করুন। প্রথমে এভাবেই করুন। ধীরে ধীরে যখন এই দুটো প্রতিষ্ঠিত হয়ে যাবেন, তারপর হয়তো যখন আপনি অনেক ভালো করতে যাবেন, যেমন নফলগুলো আদায়, অতিরিক্ত রোজা, এগুলো করতে যাবেন, এর আগে চলুন আমরা ফজর আর এশা মসজিদে গিয়ে আদায়ের চেষ্টা করি। চলুন এটা করে ফেলি। আপনি যখন এটা করতে পারবেন, তখন অন্য ধাপগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যদি না পারেন, তাহলে এটাই আপনার কাজ, এটা নিয়ে আপনার চিন্তা ভাবনা করা উচিত। আল্লাহ আজ্জা জাল্লা আমাদের ওসব মানুষে পরিণত হওয়া থেকে দূরে রাখুক যাদের কাছে সালাত তেমন গুরুত্বপূর্ণ কিছু না। আল্লাহুম্মা লা তাজআলনা মিনাস সাহিন ফিস সালাত। তারপর আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম। তারপর আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম। আল্লাহ বলেননি ফি সালাতিহিম। তাদের নামাজের ব্যাপারে তারা যত্নহীন, অমনোযোগী, বেপরোয়া। আল্লাহ বলেননি যে তাদের নামাজে তারা। এতটুকু পার্থক্যই আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া। কারণ আমরা প্রত্যেকেই নামাজের কোনো না কোনো মুহূর্তে অমনোযোগী হয়েই যাই। যদি আল্লাহ এখানে বলতেন ফি, তাহলে আমরা সকলেই ধ্বংসের সম্মুখীন হতাম। কিন্তু আল্লাহ ব্যবহার করেছেন আন, অর্থাৎ নামাজের ব্যাপারে, সরাসরি নামাজের মধ্যে নয়। কেননা নামাজের মধ্যে সাহু আমাদের সবারই কম বেশি হয়ে থাকে। আপনি 3টা সেজদা দিয়ে ফেলেন, 5 রাকাত পড়ে ফেলেন 4 রাকাতের জায়গায়, আপনার ভুল হয়। আপনার মাথায় নামাজের মধ্যে চিন্তা চলে আসে, আজকে রাতে গিন্নি কি খাবার রান্না করলো। হ্যাঁ, এমন হয়। এরকমটা হচ্ছে ফি সলাতিহিম সাহুল। তবে এটা আনসলাত নয়। আনসলাত হচ্ছে রান্না হয়ে গেছে, আপনি কোনো অনুষ্ঠান দেখছেন, আপনার পছন্দের পর্ব আজ, কিন্তু এখন সালাতেরও সময় হয়ে গেছে, এখন আপনি অলসতা করছেন। কোনটা করবেন নিশ্চিত হতে পারছেন না। নামাজ পড়বো নাকি এটা দেখব, কঠিন সিদ্ধান্ত হয়ে যাচ্ছে আপনার জন্য। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। তাদের বলে দিন যে আল্লাহর কাছে যা আছে তা আনন্দ ফুর্তি থেকে উত্তম, ব্যবসা বাণিজ্য থেকে উত্তম। 2টি বিষয় যা মানুষকে সালাত থেকে দূরে রাখে, আনন্দ ফুর্তি আর বিজনেস। আল্লাহ আনন্দ ফুর্তিকে আগে রেখেছেন, কেননা এই ভাইরাসই অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হন। ব্যবসা তো শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য, কিন্তু আনন্দ ফুর্তি রোগে সবাই আক্রান্ত হয়ে যায়। আল্লাহু খায়রুর রাযিকিন। আর আপনার ব্যবসা নিয়ে কেন এত চিন্তা করবেন? রিজিক কার থেকে আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি রিজিকের কথা বলেছেন একেবারে আয়াতের শেষে। সুবহানাল্লাহ। আচ্ছা, চলুন আমরা সামনের দিকে আগাই এবং সূরাটির শেষ আলোচনা করে ফেলি। এখানে আল্লাযীনা হুম ইউরাউন, খুব ইন্টারেস্টিং একটি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন লোক দেখানো কাজ ব্যাখ্যা করার জন্য। র দ্বারা আরবিতে বোঝায় দেখানো, র অর্থাৎ বাবে মুফাআলা থেকে। আমি এগুলো বাব হিসেবে নিয়েছি, মুফাআলা, তাফঈল, ইফআল ইত্যাদি। যারা ক্রমধারায় শিখেছেন 1 2 3 4 5, তারা হয়তো আরও সহজে পারবেন। আমি নাম্বারিং সিস্টেম পারি না, যাই হোক বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফিআলা অথবা রআ, রিয়া, ইউরা, রিয়া, মুফাআলা, মুরাআতান। এগুলো হচ্ছে এই শব্দের রূপ। এটা আসে মুফাআলা থেকে, যেটা বোঝায় 2টি দল যারা একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত। এখানে এক দল বড় সংগ্রাম করছে যাতে অপর দল তাদের দেখতে পারে, যাতে তারা ভালোভাবে অপর দল দ্বারা পরিলক্ষিত হয়। এটা হচ্ছে ইউরাউন। তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে নামাজরত অবস্থায় তাদের ভালোভাবে দেখা যায়। তো তারা মসজিদে নীরব কোনো কোনায় কখনোই নামাজ পড়বে না। নফল নামাজের ক্ষেত্রেও তারা সবার সামনে একেবারে মধ্যখানে পড়বে। কেন? কারণ তাদের জন্য জরুরি যে মানুষজন তাদের দেখছে, তাদের নিশ্চিত হতে হবে যে মানুষ দেখছে। আল্লাযীনা হুম ইউরাউন। আর হ্যাঁ, এটা কুরাইশদের জন্য একটা সমালোচনা। কেন? কারণ তারা ছিল লিডার, আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক, রাইট? এখন বুঝতে পারছেন হয়তো কেন তাদের নামাজ পড়তে হতো। কারণ ধর্মীয় পরিচয় বজায় রাখতে এটা তাদের জন্য জরুরি। তারা তো আধ্যাত্মিক নেতা, এই জন্যই কাবা ঘরের দায়িত্ব তাদের হাতে। ধন সম্পদ, পলিটিক্স এসব নিয়ে কি তাদের কোনো ইন্টারেস্ট আছে নাকি? তারা আসলেই কাবা ঘর নিয়ে চিন্তিত অনেক। তো যদিও তাদের নামাজ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তারপরেও তাদের সবার সামনে আসতে হবে আর বাহ্যিক অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। এগুলো সবই তাদের নাটক, এবং আল্লাহ তাদের এই অভিনয় প্রকাশ করে দেন। এই জন্যই তিনি বলেন যে এরা একটাই দল। এই সূরা শুধু মুনাফিকদের নিয়েই কথা বলছে না, যদিও তাদের শামিল করে। মূলত এটা নামাজের ক্ষেত্রে প্রাণহীনতার অবস্থা প্রকাশ করে। কুরাইশরা নামাজের যে মিথ্যা অভিনয় করছে সেটা ফাঁস করে। আল্লাহ বলে দিচ্ছেন যে তাদের নামাজের ভিতর বাহির সবই আল্লাহ জানেন। আল্লাযীনা হুম ইউরাউন। তারা একে অপরকে দেখানো ছাড়া এখানে কিছুই করছে না। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ
ও হ্যাঁ, এই শব্দটা মুরাআতুন, এটার সংজ্ঞা দাঁড়ায় লোক দেখানো কাজ করে নিজেকে ভালো ও ধার্মিক বলে প্রদর্শন করা, যেটা আপনার নিজের আসল পরিচয়ের বিপরীত। আক্ষরিকভাবে শব্দটার অর্থ এমনই দাঁড়ায়। এই শব্দ ব্যবহারের মাধ্যমে আল্লাহ বলছেন, তুমি মানুষদের খুব বোঝাতে চাচ্ছ যে তুমি অনেক ভালো, কিন্তু সত্য হচ্ছে তোমার মানসিকতা ভালো না, যা আমি জানি। অন্তরের দিক থেকে তুমি কলুষিত। এই হচ্ছে কুরাইশদের মেকি লোক দেখানো প্রার্থনার সত্যতা ফাঁস, সালাতের বিকৃত চর্চা। অবশিষ্ট অংশ যা ইব্রাহিম আলাইহিসসালামের থেকে উত্তরাধিকার সূত্রে রয়ে গেছে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ তাআলা বলছেন, সন্দেহ নাই যে মুনাফিকরা আল্লাহকে বোকা বানাতে যাচ্ছে, কিন্তু আসলে আল্লাহই তাদের বোকা বানাচ্ছেন। ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, তারা যখনই নামাজে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায়। আল্লাহ এখানে বলেননি আল্লাযীনা ইযা আকামুস সালাত। আপনারা আকামুস সালাত, আতুজ যাকাত এই শব্দগুলো তো আগে থেকে শুনেছেন নিশ্চয়ই। মুনাফিকদের জন্য আল্লাহ সালাত প্রতিষ্ঠা শব্দদ্বয় ব্যবহার করছেন না, কারণ তাদের সেই যোগ্যতাই নেই। তাদের ক্ষেত্রে আল্লাহ শুধু বলছেন সে নামাজে দাঁড়ায়, প্রতিষ্ঠা শব্দটা বলছেন না, তারা সেটার উপযুক্ত নয়। কালে ভদ্র যদিও কখনো তারা নামাজে দাঁড়ায়, তারা অলসভাবে দাঁড়ায়। ইউরাউনান নাস, সর্বোচ্চ চেষ্টা করে যাতে মানুষজন তাদেরকে নামাজরত অবস্থায় দেখে। অলা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, আল্লাহকে তারা স্মরণ করে না, করলেও খুবই সামান্য। মাঝে মধ্যে হয়তো কোনো দুর্ঘটনায় পড়ে তারা আল্লাহকে স্মরণ করে, এতটুকুই। হঠাৎ কোনো বড় বিপদের কারণে হয়তো কোনো মুহূর্তে তাদের চোখে পানি আসে, কিন্তু তাদের চেষ্টা সেখানেও এই থাকে যে মানুষরা যেন সেই অশ্রু দেখে নেয়, আর তাই তারা সেটা মুছেও না, রুমাল বা টিস্যু জাতীয় কিছু সাথেও রাখে না। অথচ তুমি চাইলেই সেটা লুকাতে পারতা, কারণ এই চোখের জল আল্লাহর জন্য, আশেপাশের মানুষের জন্য না। এখন আশেপাশের মানুষজন বলতে পারে, দেখো দেখো এই লোক তো বিশাল সাধু মানুষ, ধার্মিক মানুষ, নামাজে সে কাঁদছে। আল্লাহ বলছে, না না না, ইউরাউনান নাস, এগুলো তো তোমাদের দেখানোর জন্য। ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওহুম কুসালা, তারা কখনোই নামাজে আসে না। এরপরেও আল্লাহ বলছেন না ওয়ালা ইউকিমুনাস সালাত, তিনি বলছেন ওয়ালা ইয়াতুনাস সালাত, তারা নামাজে আসেই না। আসলেও আসে এমনভাবে যে তাদের মধ্যে অলসতা। ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওহুম কারিহুন, তারা দান খয়রাত করে না, করলেও সেটা তাদের মন থেকে করে না। দান করতে তাদের কষ্ট হয়, তারা দুটোই করছে কিনা বলুন। তারা বিতৃষ্ণার সাথে দান করে এবং নামাজ পড়ে লোক দেখানোর জন্য, এবং তারা থাকে অলসতায়, অমনোযোগী। মুনাফিকদের আচরণও ঠিক এমনই। তো আল্লাহ তাআলা বিশ্বাসীদের মুনাফিকি তো জাহির করেছেনই, সাথে সাথে কাফিরদের মুনাফিকিও প্রকাশ করেছেন। তারা নিজেদের মানুষদের ভেতরেও, নিজেদের গ্রুপের ভেতরেও মুনাফিকি করছে, কারণ নেতৃত্ব থেকে এমন কাজটা করা সহজ। তারা তো এমন ভণ্ড মানুষের দল যার ধার্মিকতার ভান ধরে, নিজেদেরকে জনদরদি হিসেবে প্রদর্শন করে, মানুষদের প্রয়োজন চাওয়া পাওয়ার দিকে অনেক বেশি দায়িত্বশীল এমনটা বোঝায়, যখন কিনা ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন, আর এই বিষয়ে কথা না বলাই উত্তম। মানুষদের অগোচর ইয়াতিমদের গলা ধাক্কা দেয়, আর যখন তারা নামাজ পড়ে সেটা তাদের কাছে এক বিন্দু গুরুত্বও বহন করে না। নামাজ তাদের কাছে সবচেয়ে কম প্রয়োজনীয় বিষয়, এটাতে তারা আল্লাহকে স্মরণ করে না। নামাজটা পরেই অবশ্য মানুষদের দেখানোর জন্য। আচ্ছা, ওলামাদের কিছু সুন্দর কথা আছে নামাজের গুরুত্বের ক্ষেত্রে, বিশ্বাসীদের জন্য উপদেশ হিসাবে, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ওয়ালা ইয়াতরুকুনা নফিল হায়া ওয়ালা ইয়াতি বিহা রিয়া, লজ্জা সংকোচের কারণে তুমি নফল সালাত ছেড়ে দিও না। উপদেশ হচ্ছে মানুষ কি মনে করে এই চিন্তায় নফল যাতে ছাড়া না হয়। আরে আমি সেই মানুষ হতে চাই না যে কিনা নফল পড়ে মানুষ দেখায়। আমার এত নফল পড়তে লজ্জা লাগে মানুষের সামনে, তাই আমি নফল পড়ি না। আমি ভালো মানুষ, লোক দেখানো কাজ করি না। আলেমরা বলে সংকোচ বোধের কারণে তুমি নফল ছেড়ে দিও না। একই সময় ওয়ালা ইয়াতি বিহা রিয়া, তুমি লৌকিকতার জন্য সেটা করো না। অর্থাৎ দুটোর ভিতরে একটা ভারসাম্য আনার চেষ্টা করো। অন্য আলেমগণ দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করতে বলেছেন এভাবে যে ফরজ সালাতগুলো মসজিদে পড়ুন আর নফলগুলো বাসায়। হ্যাঁ, বাসায়, কারণ বাচ্চারা দেখলে সেটা লোক দেখানো হয়ে যাবে না। কেননা আপনার বাচ্চাদের জন্য আপনি আদর্শ, আপনাদের দেখেই তারা শিখবে। আর আপনার স্ত্রীকে যতই লম্বা রুকু করে দেখান, নিশ্চয়ই আপনি লৌকিকতায় পড়বেন না। চাইলে করে দেখাতে পারেন, কোনো ফায়দা হবে না। যাই হোক, তো এক্ষেত্রে রিয়া এর সম্ভাবনা নেই বললেই চলে, সেটা আছে এই মসজিদে। তাই ঘরে গিয়ে নফলগুলো করুন, আর সেগুলো বড় করার চেষ্টা করুন যাতে আপনার বাচ্চারা দেখে। ঘরে যদি আপনারা ইবাদতমূলক কিছু না করেন, সেই ঘর তো কবরস্থান হয়ে যাবে। ঘরে নফল পড়ুন, আর এই দুটো ব্যাপারে সর্বদাই ভারসাম্যের চেষ্টা করুন। আর এটা এমন একটা বিষয় যেটা আমাদের সর্বদাই মাথায় রাখতে হবে, কখনোই এই ক্ষেত্রে আমরা অবহেলা করতে পারবো না। আর সেজন্য আল্লাহ বলেননি আল কাফিরিন বা আল কাফিরুন কিংবা আল মুকাজ্জিবিন,
তিনি বলেছেন মুসল্লিন। সুতরাং প্রত্যেকেরই ব্যাপারটি নিয়ে চিন্তা করতে হবে, আর এই চিন্তাটা খুবই ভারী। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উদ্ধত লোক দেখানো এই মনোভাব, এটা নিজের ক্ষেত্রে বুঝতে পারা, অন্ধকার কালো রাতের কালো পাথরের উপর দিয়ে হাঁটা কালো পিঁপড়া ধরার চাইতেও কঠিন। এই পিঁপড়া আর নিজের মধ্যকার উদ্ধত স্বভাবটা পাকড়াও করা একই লেভেলের কাজ। অর্থাৎ আপনাকে খুবই সচেতন থাকতে হবে এই রিয়া যাচাই করতে। অর্থাৎ আপনাকে খুবই সচেতন থাকতে হবে এই রিয়া যাচাই করতে হলে। অর্থাৎ আপনাকে খুবই সচেতন থাকতে হবে এই রিয়া যাচাই করতে হলে। নিজ অন্তরকে নিরীক্ষা করতে হবে, আমি কি লোক দেখানো কাজ করছি? আমি কি দাম্ভিকতা প্রদর্শন করছি? আল্লাহ আজ্জা জাল্লা আমাদেরকে এগুলো থেকে সুরক্ষা দান করুন। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি শেষ আয়াতে ইনশাআল্লাহ তাআলা। ওয়ায়ামনাউন আল মাউন, এই আয়াতটি আর আগের ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, দুটো আয়াত একই বাস্তবতার প্রকাশ ঘটাচ্ছে, কিন্তু এক্ষেত্রে শুধু শেষ পরিণতির দিকে যাচ্ছে বলা যায়। তো লক্ষ্য করুন, এই সূরা শুরু হয়েছে মানুষের অন্তরের মনোভাব চিত্রায়নের দ্বারা, অর্থাৎ দিনের বিরুদ্ধে মিথ্যা বলা। তারপর এটির গতিপথ পরিবর্তিত হয়েছে, আলোচনা হয়েছে মানুষের বিরুদ্ধে করা অপরাধ নিয়ে। তারপর আলোচনা শুরু হয়েছে আল্লাহর সাথে করা অন্যায় নিয়ে। তারপর আবার আলোচনা ফিরে এসেছে কোথায়? মানুষের সাথে করা অন্যায়তে। অর্থাৎ বুঝতে হবে যে এই দুটো বিষয় একে অপরের সাথে জড়িত, আপনি এই দুটোকে আলাদা করতে পারবেন না। এগুলো একেবারেই অবিচ্ছেদ্য সত্তা। যদ্দূর আল্লাহ আজ্জা জাল্লা ইচ্ছা রাখেন, কিন্তু মানুষ চায় বিষয়গুলোকে আলাদা করতে। এটা লক্ষ্য করেছেন? তারা বলবে আমি দানশীল ভালো মানুষ, তবে শুধু নামাজটা পড়ি না। আবার অনেকে রেগুলার রোজা নামাজ পড়বে, কিন্তু দেখা যাবে পরিবারের সাথে তাদের আচরণ খুবই জঘন্য। দেখা যাবে তারা খুবই লোভী, নিজেদের ব্যবসা বাণিজ্যে প্রতিনিয়ত ধোঁকার আশ্রয় নিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। মানুষ সর্বদাই চায় সেই দুটো বিষয়কে আলাদা করে দেখাতে। আল্লাহ এই সূরাতে কি দেখাতে চাচ্ছেন? তিনি এই দুটো বিষয়কে অবিচ্ছেদ্য এক করে দিচ্ছেন। আপনি এই দুটোকে আলাদা করতে পারবেন না। যদি মানুষের কাছে ভালো থাকতে চান, আল্লাহ আজ্জা জাল্লার কাছে ভালো হতে হবে। যদি আল্লাহ আজ্জা জাল্লার কাছে ভালো থাকতে চান, মানুষের কাছে ভালো হতে হবে। আল্লাহ এই দুটোকে মিশ্রিত করে দিয়েছেন, আর এটাই কোরআনের যৌক্তিকতা। এটা আপনাকে প্রান্তিকতা এবং ধোঁকায় পড়তে দেয় না, আপনাকে বাক্সে আবদ্ধ করে দেয় না। আপনি নিজে হয়তো সেটা তৈরি করেন। কোরআন আপনাকে ভারসাম্যে রাখে। প্রত্যেকটা সূরা নিজস্ব স্বকীয়তায় ভারসাম্য তৈরি করে, যা আমাদের নৈতিক দ্বিধাদ্বন্দ্ব থেকে বিরত রাখে আর এর সাথে জড়িত সমস্যাগুলো থেকে বাঁচায়। আমরা প্রায় শেষের দিকে ইনশাআল্লাহ তাআলা, সাথে থাকুন। আল মাউন, আল মাউন শব্দটার ব্যাখ্যা হচ্ছে ওয়ায়ামনাউন আল মাউন, আর তারা মানা করে দেয়, মানা করে। মাউন শব্দটার অনেক আলেমগণ, এমনকি কিছু সাহাবারাও এর অর্থ করেছেন জাকাত। শাব্দিকভাবে মাউন শব্দটা আসে মান থেকে, যার দ্বারা বোঝায় সেই ইনকলিল, অর্থাৎ পরিমাণে খুবই কম কোনো কিছু এবং তুচ্ছ বিষয়, যেটা হারালে আপনার কিছু যায় আসে না, কেউ নিয়ে গেলে কোনো ক্ষতি নেই। আরবিতে বলা হয় এটা এমন কিছু যা মানুষরা নিজেদের ভেতর শেয়ার করে। যেমন ধরুন বালতি, কুঠার, হাঁড়ি পাতিল ইত্যাদি। এগুলোই জিনিসপত্র যেগুলোকে বলা হয় মাউন। খুবই ছোটোখাটো তৈজসপত্র, যেগুলো ভাগাভাগি করলে, কাউকে দিলে আপনার গায়েই লাগে না, আপনার কিছু কমে যায় না। যেমন আপনি আপনার কলমটা ব্যবহার না করে পাশে রেখেছেন, হঠাৎ কেউ একজন বলল, ভাই আপনার কলমটা একটু নিতে পারি? নিশ্চয়ই তাকে কলম দিতে গেলে আপনি কালির চিন্তা করবেন না, তাকে বলবেন না যে ভাই ইদানিং কালির দাম খুব বেড়ে যাচ্ছে, এভাবেই। অথবা কাউকে পেন্সিল দিলে নিশ্চয়ই আপনি কতটুকু লিড শেষ হলো সেই চিন্তা করবেন না। এগুলো এমন কোনো বিষয় না যা কাউকে দিতে গেলে আপনার দ্বিতীয়বার ভাবতে হয়। সেটাই হচ্ছে মাউন। মাউন শব্দের আরেকটা অর্থ হয়, আচ্ছা, জাকাতকে কিভাবে মাউন বলা হয়? সাহাবারা মনে করতেন আল্লাহ আমাদের আয়ের এত ক্ষুদ্র একটা অংশ দান করতে বলেছেন যে এটাকে মাউনই ধরা যায়। এটা সাহাবাদের বুঝ জাকাতের ব্যাপারে। মাউন বলতে ওনারা এই জন্যই জাকাতকে ধরেছেন যে 2.5% কিছুই না অতটুকুর তুলনায়, যতটুকু আপনি নিজের কাছে রাখতে পারছেন। এরপরেও যদি এতটুকু মানুষদের দিতে আপনার সমস্যা হয়, এটা কোনো যুক্তিতে খাটে না, কারণ এটা খুবই কম যা আল্লাহ আজ্জা জাল্লা আপনার কাছে চাচ্ছেন। আচ্ছা, মাউন শব্দের আরেক অর্থ আল হক্কু আলাল ইবাদ আলাল উমুম। এটা হচ্ছে আল্লাহর বান্দাদের উপর সাধারণভাবে দান করার অধিকার, যে কারণে এটাকে জাকাত বলা হয়। এছাড়াও সাহিত্যিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে খুব চমৎকার সংজ্ঞা। এটা এমন কিছু যেটাতে কার্পণ্য প্রদর্শন করার কোনো সুযোগই থাকে না। যেমন পানি, আপনি পানি নিয়ে কিপটিমি করতে পারবেন না। আল্লাহ এই সূরা শেষে বলেছেন তারা এই মাউন দিতেও নিষেধ করে। তারা এতটাই নিচু মনের, তাদের হৃদয় এতটাই কঠিন যে এটাও তাদের গায়ে লাগে না। এটা এমনকি বখলের মধ্যেও পড়ে না। এতে আরও কিছু আছে, তারা মানুষের মুখে হাসি দেখতে পারে না, মানুষের কোনো উপকার করবে এটা তারা ভাবতেও পারে না। প্রথমেই তাদের মনে চলে আসে, আমি কেন তোমাকে সাহায্য করব? কেন সাহায্য করব তোমাকে? কেন তোমাকে কিছু দিব?
কেন তোমাকে আমার সাথে নিব? আমার কিছু যায় আসে না, আমি তোমার কাছে ঋণী না তো, আমার এটা দরকার নেই। এই আচরণ এটা এজন্য না যে আমি পারবো না, এজন্য না যে তুমি ব্যবহার করলে আমি আর ব্যবহার করতে পারবো না, বরং কারণ হচ্ছে আমি চাই না, আমার তোমাকে ভালো লাগে না, আমি তোমাকে সাহায্যই করতে চাই না। এটা হচ্ছে কাসওয়াতুল কলব, রুক্ষতা, অন্তরের কঠিনতা। মানে আল্লাহ একটার পর একটা জিনিসের বর্ণনা দিয়ে যান যেগুলো আপনার অন্তরকে কঠিন করে, আর এটা শেষ পর্যন্ত এমন অবস্থায় দাঁড়ায় যে মানুষ যদি একেবারে সামান্য তুচ্ছ জিনিসও আপনার কাছে চায়, একটা রুমাল বা টিস্যু, প্রতিবেশী এসে আপনার দরজায় করা না রে একটু লবণ চেয়ে, না, আপনি মুখের উপর দরজা লাগিয়ে দেন। তারা কিভাবে আমার থেকে লবণ নিতে পারবে? যত সব জঘন্য, খুবই হতাশাজনক তাদের এই আচরণ। মানুষ কতটুকু নিচে নামতে পারে এখান থেকে বোঝা যায়। আর আপনারা বলেন যে আপনারা নাকি সমাজের নেতা, নিজেদেরকে আল্লাহর ঘরের অভিভাবক দাবি করেন। আপনাদের সম্পর্কে আগের সূরাতে আল্লাহ আজ্জা জাল্লা বলছেন, আমি তোমাদেরকে খাওয়াই, তোমাদের খাদ্য আমিই দেই, আর তোমরা এই ধরনের আচরণ করবে যেন এগুলো তোমাদের সৃষ্টি। এমন ভাব করছো যেন নিজেরা বানিয়েছো তোমরা, এগুলো আমি দিয়েছি তোমাদেরকে, আর এভাবে নিজেদের কাছে লুকিয়ে রাখবে তোমরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে কি দিয়েছে আর তারা কেমন আচরণ করছে, দুটোর মধ্যে পার্থক্য। তো যেমনটা আমরা আগেই বলেছি, হুয়া শাইউন কলিল। একেবারে শেষে আমি আপনাদের সাথে একটা দোয়া পড়তে চাই। ইমাম রাজি রাহিমাহুল্লাহ এই সূরার শেষ প্রান্তে এই চমৎকার দোয়াটি করেছেন, আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি দোয়াটি। খুবই অন্তরস্পর্শী এই দোয়াটি আসলেই। ওয়ানাখতুমু তাফসির হাযিহি সূরাতি বিদুআই। আমরা এই সূরার তাফসির একটি দোয়া দ্বারা শেষ করছি। ইলাহানা ইল্লাল্লাহ, যার ইবাদত আমরা করি এবং শুধুমাত্র যার কথা আমরা মেনে থাকি। হাযিহি সূরাতু ফি যিকরিল মুনাফিকিন, এই সূরাটি মুনাফিকদের বিবরণে নিবেদিত। আসূরাতুল্লাতী বা'দাহা ফি সিফাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এর পরে যে সূরাটি এসেছে সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছে। কোন সূরার কথা বলা হচ্ছে? ইন্না আ'তাইনাকা আল কাউসার।